নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে সরকারি কার্যালয়ে ফের হানা দিল দুর্নীতি নিবারণ শাখা। উৎকোচ নেওয়ার অভিযোগে আটক ভূবাসন কার্যালয়ের পাটোয়ারি। রাজ্যের 1,20,00,000 বাঙালিদের সমস্যার সমাধান সূত্র সিএএ নয়। সমস্যা মেটাতে হলে শিক্ষিত বাঙালি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা। উদারবন্দের ডুমুরঘাট ভিআইপি সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচর দাসকলোনির এক স্কুটি চালক। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর ভূবাসন আধিকারিক কার্যালয়ে এবার হানা দিল দুর্নীতি নিবারণ শাখা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেফতার করেন তারা। ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড়ভূইয়া নামের এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেফতার করেন কর্মকর্তারা। নুরুল হককে 5,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয়। বর্তমানে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা। জানা যায়, কাশীপুর এলাকার আক্তার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলেন। ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি বড়ভূইয়া বলে সূত্রের খবর। আপনার এরিয়াত আমার প্রচুর জায়গা আছে, আপনি একটু আমার সময় দিবা, কিছু আমার ভুল ব্যাংকে আপনারা তুলিয়া ধরতে লাগবো, তাই না? আমার কথা শুনেন না, মানে একটু বোঝা যায় তাই ফাটোয়ারি নেই না আরো কিছু, মানে তার বেশি তকব্বরি অহংকারটা একটু বেশি। মানে মানুষ গেলে মানুষের তো মানে আপনারা ইয়ে দেন। আমি কেন অফিসের মধ্যে আরো আমার দাদাগুলো আছেন, আরো বোনেক আছেন, তারা জানে আমি দীর্ঘদিন থেকে আমার যথেষ্ট সহযোগিতা তারা করে, কিন্তু যে এরিয়ার দায়িত্ব যারা আছে এরাও তো একটু আমাদের সময় দেওয়ার দরকার আছে। সিএএ নতুন বিধি নিয়মে রাজ্য সরকার শিলমোহর দেবার পর এই রাজ্যের হিন্দু বাঙালিদের মূল সমস্যার সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে সিএএ এর অধীনে আসামে এখন অবধি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন মাত্র 8 জন। এতে বোঝা যাচ্ছে, হয় সিএএ এর বিধি নিয়মে আবেদন প্রক্রিয়া জটিল, না হয় এই রাজ্যে বিদেশি প্রায় নেই। প্রদীপ দত্তরায় এদিন বলেন যে রাজ্যের বাঙালিদের মূল সমস্যা মোটেই নাগরিকত্ব নয়, এটিকে রাজনৈতিক স্বার্থে এতদিন ধরে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এই রাজ্যের বাঙালিদের অন্যতম সমস্যা কর্মসংস্থানের সমস্যা। তিনি বলেন, যার জন্য স্নাতকোত্তর হয়ে বাঙালি বেকাররা ভিন রাজ্যে সামান্য বেতনে চাকরি করছেন, কেউ কেউ অটোরিকশাও চালাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ টুকে বলেন যে মুখ্যমন্ত্রীর এবারের 3 বছরের শাসনকালে কতজন বাঙালিকে চাকরি দিয়েছেন সেই তথ্য সাহস থাকলে তিনি প্রকাশ করুন। আসামে কি বিদেশি এবং কাজ ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই? মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে। কাতে আবেদন করেছেন মাত্র 8 জন। এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই, বাংলাদেশিও নেই। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতাড়ন আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকেও কম কার জন্য আবেদন করেছে। মাত্র 8 জন আবেদন করেছে, তার মধ্যে শুনানিতে ছিল 2 জন। এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই। এই নিয়ে এত জল ঘোলা, এত আন্দোলন হলো। তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদেরও অপমান করেছেন বলে আমি মনে করি। উদারবন্দের ডুমুরঘাট ভিআইপি সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুটি চালকের। হতভাগ্য যুবক শিলচর দাসকলোনির বাসিন্দা রতন ভৌমিক ওরফে অভয়। ঘটনা ঘটে বুধবার রাত
10:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন থানার অন্তর্গত ডুমুরঘাট এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান, এদিন রতন ভৌমিক স্কুটি নিয়ে কুম্ভীরগ্রাম থেকে উদারবন্দের দিকে আসছিলেন। উদারবন্দের ডুমুরঘাট শিব মন্দিরের সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি সুইফট গাড়ি রং সাইডে দ্রুতগতিতে এসে রতনের স্কুটিতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর সড়কের উপর লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক রতনের। পরে স্থানীয়দের তরফে বিষয়টি জানানো হয় উদারবন্দ পুলিশকে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য ও এএসআই রঞ্জিত সিনহা। তারা গিয়ে রতনের মৃতদেহ সহ দুর্ঘটনাগ্রস্ত স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য রতনের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্নান করতে গিয়ে পুষ্কুনির জলে ডুবে প্রাণ গেল 12 বছরের এক শিশু কন্যার। জানা যায়, শিলচর বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের দুটি কন্যা, বড় মেয়েটি বছর 12, ছোট মেয়েটি বছর 10-এর, প্রতিদিনের মতো পুষ্কুনিতে স্নান করতে যায়। বুধবার বিকাল আনুমানিক 1টার সময় বছর 10-এর ছোট শিশুটি জলে ডুবতে দেখে বড় বোনটি অনেক চেঁচামেচি করলেও কাউকে না পেয়ে নিজে বাঁচাতে যায় ছোট বোনকে। তাদের হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসে তাদের পিতা ইসলাম উদ্দিন। এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে। তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়। বড় শিশুটির কোনো পাতা নেই, জলের মধ্যে বুড়ি ওঠা দেখে পাশের বাড়ির সাহসী রুবি মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়েন। অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর 12 বছরের শিশুটির মৃত্যু ঘটে। একটুর জন্য প্রাণে বাঁচে ছোট বোন। রাত্রি হয়ে যাওয়ায় ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ না হলে পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান, 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলাম উদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारतर स्वाधीनता। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল।
আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। রোলিং আজি ফাস্টার শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুছাও, দুটো ভাবে মিহলি করক। চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্রিজৰ কি হ'ব? এই জলা গ্রিজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম। ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে, যাৰে আমি জলা গ্রিজ আঁতৰাও সুপাৰ ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্টাৰ শেফ। মাছৰ আঞ্জাৰ সোৱাদ। পিছে এইটো গোন্ধ, এইটোতো দুবাৰ ধুব লাগিব। এটা কাম কৰো, এবাৰ মই ধুওঁ, এবাৰ তুমি। ওকে ডান। নতুন ভিম লিকুইডৰ ট্ৰপিকেল নেমুৰ ফ্ৰেছ শক্তি মাছৰ গুণ দূৰ কৰে মাত্ৰ এবাৰ ধুলেই। এতিয়া তোমাৰ পাল। আৰু মাছৰ আঞ্জাৰ গুণ গুচি গ'ল। ইউ চিটাৰ। আহা বৰষুণ। ওহো বৰষুণ। আহা সুগন্ধ। ওহো কাপোৰ আজি নুশুকায়। হেমিকাৰ দুৰ্গন্ধ। সেয়েহে বৰষুণত দৰকাৰী হ'ল কমফৰ্ট। কমফৰ্ট আৰু ফ্ৰেগ্ৰেন্স পাৰ্লছে হেমিকাৰ দুৰ্গন্ধ সম্পূৰ্ণৰূপে দূৰ কৰে, কাপোৰ সুগন্ধিত কৰে। কমফৰ্ট বৰষুণত দৰকাৰী। ফিরে এলাম বিরতির পর। নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে কাজ করে চলেছে অসম রাজ্য পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল করিমগঞ্জের বাজারিচোলা থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। বৃহস্পতিবার সকালে পিবি 13BN 5612 নম্বরের একটি ফরচুন কোম্পানির খুচরো সামগ্রী বোঝাই 12 চাকা লরি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ত্রিপুরার আগরতলা যাবার পথে চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছলে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 20 কার্টুনে 2000 বোতল ফেন্সিডিল নামক নেশাজাতীয় অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 20 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে। এতে জড়িত থাকার দায়ে লরি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে আশ মোহাম্মদ ও রবি কুমার, তাদের বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতদের শুক্রবার জেলা CGM আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে এসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়শি দেশ বাংলাদেশে, তাই চোরা কারবারি ত্রিপুরাকে করিডোর করে সময় সময় এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছে। তবে এ নিয়ে পুলিশও হাত পা গুটিয়ে বসে নেই, ফলে কয়েকদিন পর পর নেশা সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা। ফের পাথারকান্দির বাইপাস সড়কে ভয়াবহ এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো তরতাজা এক যুবকের। হতভাগ্য যুবকের নাম হৃদয় হোসেন, বয়স 22 বছর, বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড়ের দুর্গানগরে। এতে অপর বাইক আরোহীর নাম শামীম আহমেদ, তারা উভয়ে ভাই। এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান দুই ভাই বাইকে চড়ে ডিব্রুগড় থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। অপর দিক থেকে আসা একটি গাড়ি এসে বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে চালকের আসনে থাকা হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে তার মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এতে হেলমেট মাথায় থাকা সত্ত্বেও ঘটনাস্থলে মৃত্যু হয় হৃদয়ের। আহত হন বড় ভাই। ঘটনার পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে হৃদয়কে মৃত দেখতে পায়। পরে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিজেদের জিম্মায় নিয়ে আসে। এদিকে ঘটনার পর ঘাতক গাড়িটি চালক নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে সরকারি কার্যালয়ে ফের হানা দিল দুর্নীতি নিবারণ শাখা। উৎকোচ নেওয়ার অভিযোগে আটক ভূবাসন কার্যালয়ের পাটোয়ারি। রাজ্যের 1,20 লক্ষ বাঙালিদের সমস্যার সমাধান সূত্র CAA নয়। সমস্যা মেটাতে হলে শিক্ষিত বাঙালি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা। উদারবন্দের ডুমুরঘাট VIP সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচর দাস কলোনির এক স্কুটি চালক।
বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।